কাপড়ে যদি ময়লা হয় কি দিয়ে পরিষ্কার করবেন? বলেন। সাবান, পানি দিয়ে। কাপড়ে ময়লা হলে সাবান। তো যদি অন্তরের মধ্যে ময়লা হয় কি দিয়ে পরিষ্কার করবেন? অন্তরে ময়লা জমে গেছে, এখন পরিষ্কার করতে হবে। আল্লাহ আপনার চেহারাও দেখবে না, কাপড় দেখবে না, যেটা আপনি পরিষ্কার করে মানুষকে দেখাবেন। আল্লাহ দেখবে হার্টটা। তাহলে হার্ট পরিষ্কার করার জন্য রব্বুল আলামিন দুনিয়াতে 3টা নদী দিয়েছে, সেইখানে যদি আপনি ডুব দেন তাহলে আপনার হার্টটা পরিষ্কার করা হবে। যদি এই 3টা আপনি দুনিয়ায় না নেন তাহলে আখিরাতে আল্লাহ একটা রাখছে, এবং আখিরাতটা অনেক কঠিন। প্রথম নহরটার নাম হচ্ছে নাহরুত তাওবা ওয়াল ইস্তিগফার, যেটা আমাদের ভাইজান বলছেন। 1 নম্বর কি? পাপ করছেন, হার্টে ময়লা করছেন। ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবি নুকতাতুন সাউদা। মানুষ যখন পাপ করে তার হার্টের মধ্যে একটা কালো দাগ পড়ে। এটা কাটলে বোঝা যাবে? বোঝা যাবে না। শরীরের ময়লা বোঝা যায়, কাপড়ের ময়লা বোঝা যাবে, হার্টের ময়লা সে কে বুঝবে? তাহলে এখানে ময়লা হয়ে গেল পাপ করার কারণে। আপনি যদি তওবা করেন, ইস্তিগফার করেন তো ময়লাটা যাবে, আর যদি আরও করেন তো আরও বাড়তে থাকবে। তাহলে বন্ধুরা, আপনার হার্টটাকে পরিষ্কার করার সহজ একটা নিয়ম আল্লাহ দিয়েছেন, নহর। যেই নহরে আপনি যদি গোসল করেন, তওবা ইস্তিগফার করেন, ওটা কি হয়ে যাবে? মুছে যাবে। সুবহানাল্লাহ। তাই আপনি এটাও নিচ্ছেন না, বা এর সাথে আর একটা নহর দিয়েছেন, সেটা কি বলেন? নাহারুল হাসানাত। বলেন আমার সাথে। প্রথমটা ছিল কি? নাহারুত তাওবা ওয়াল ইস্তিগফার। 2 নম্বরটা কি? নাহারুল হাসানাত। নেকি করেন। পাপ হয়েছে ময়লা, নেকি করেন, ওটা মুছে যাবে। এই ময়লাটাকে পরিষ্কার করার সাবান সুতা বা হলো কি? নেকি করেন। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। নেকি কি করে? পাপকে ডিলিট করে দেয়। ওখানে বলতে আত্তাইবুনা যামবে কামান লা যামবা, তওবাকারী জন্য তার কোনো পাপই নেই, তওবা করছে মানে সব ডিলিট হয়ে গেছে। নেকির মাধ্যমে আপনি আপনার হার্টের ময়লাকে পরিষ্কার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতবি সাইয়্যাতাল হাসানা তামহুহা। পাপ করছো, নেকি করো, তাহলে ওটা কি মিশিয়ে দেবে? তাই আপনি যদি এই 2টা সহজ না নেন, আপনার পক্ষ থেকে আপনি নিচ্ছেন না, তাহলে আল্লাহ একটা করবে। এবার আল্লাহ আপনাকে চুবাবে। আপনি চুপ দেন নাই তো, আপনি ডোব দেন নাই, তবে ইস্তেগফারও করছেন না, নেকিও করছেন না, কিন্তু যেহেতু আপনার মাঝে ঈমান আছে আর আপনি আল্লাহর বন্ধু, তো বন্ধু বন্ধুর ভালো চাইবে না খারাপ চাইবে? এখন কিভাবে ভালো চাইবে? এর একটু বিপদগ্রস্ত করো, রোগ শোক দাও, টেনশন দাও, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, অসাব নাসাব, হাত্তা শখ, এই শখ একটা কাটাও যদি বিধে কষ্ট পাবেন, পাপ ঝরে যাবে। শারীরিক টেনশন, অসুখ। রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে অসুখ দেন, যাকে ভালোবাসেন তাকে বিপদ দেন। ইউবতার রাজুল আলা হাসাবে দীনি। তার দিন যেমন, ঈমান যেমন মজবুত, পরীক্ষাটাও কঠিন। যার ঈমান দুর্বল তার পরীক্ষাও দুর্বল। সুবহানাল্লাহ। কেন বলেন তো? কারণ ঈমান মজবুত মানে কি? আপনি আল্লাহর বেশি অন্তরঙ্গ, ওই জন্য কঠিন দিয়ে আপনাকে পরিষ্কার করবে। আর যে দুর্বল সেও আল্লাহর বন্ধু, কিন্তু যেহেতু নড়বড়া, ওই জন্য ওর একটু হালকা হালকা দিবে। তা এই আপদ বিপদ ভালো না মন্দ, এই জন্য নিজে আবার খাল কেটে পড়ে যায় না, বলে আল্লাহ ফেলাইছে। আহাম্মকি করা যাবে না। সুগার হয়ে গেছে, তারপর আপনি বলুন যে আল্লাহ কি করবে, খাও, সুগার খাও। ব্লাড প্রেশার বেড়ে গেছে, তারপরে গরুর গোস্ত খুব মজা লাগে খাই থাকবেন না? নিজে বানাবেন না, নিজে আপনি রোগ শোক নিয়ে আসবেন না। হাজবেন্ড ওয়াইফ খুব ভালো, খামাখা আপনি একটা ঝামেলা চাপাই দিয়ে 2জনে ঝামেলা করে দিয়েছেন। তা আপনি বানাইছেন? আল্লাহ বানাইছেন নাকি? 2জনে খুবই ভালোবাসা, তারপরেও মাঝে মাঝে হয়তো কোনো বিপদ চলে আসে, ঝামেলা আসে, তাহলে বুঝতে আল্লাহ পরীক্ষা করছে। আসলে ভালোবাসা কি আসল নাকি নকল, এটা পরীক্ষা করার জন্য। তাহলে নাহারুল, এই নাহারটার নাম কি? নাহারুল বালা ওয়াল মাসাইব। নাহারুল ইবতিলাত ওয়াল মাসাইব, বিপদ আপদের
নদীতে ফেলায় আপনার আল্লাহ কি হার্ট পরিষ্কার করবে? যদি এই তিনটাতে পরিষ্কার না করেন, দুনিয়াতে না হয়, তাহলে আখেরাতে একটা নাহর রাখছে। সেই নাহরের নাম কি বলেন? নাহরুল জাহিম। কি নাম? জাহান্নামের আগুন। কারণ জান্নাত এমন এক পবিত্র জায়গা, বিন্দু পরিমাণ হার্টের মধ্যে ময়লা থাকবে ওকে দিবে না। এখন যদি জাহান্নামে নিতেই হয়, কারণ আপনি তো পরিষ্কার করেন নাই, তবাও করেন নাই, ভালো কাজও করেন নাই, বিপদ আপদে এরকম খুব আসে নাই, তো পাপ তো নিয়ে গেছেন, ময়লা তো জান্নাতে নিবে না। জান্নাতীরা হবে ময়লা মুক্ত, পাপ মুক্ত। তো আপনার ওখানে দিয়ে কি জান্নাতীদের সমস্যা করবে নাকি আল্লাহ? এটা কেমন হয়? এটা আল্লাহর হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। তাই আপনাকে নাহরুল জাহিমে জ্বালাবে। যার যতটুক ময়লা পাপের অটুক জ্বলবে। জ্বলে 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 দৈনিক জ্বলবে কতবার? 70,000 বার। জ্বলে জ্বলে এখন কি হবে? সব তো কয়লা হয়ে যাবে, চামড়া তো সব পুড়ে কি হয়ে যাবে? কয়লার মতো হয়ে যাবে। তো এই কয়লা যদি জান্নাতে দেওয়া যায়, জান্নাতে তো কি চাঁদের মতো সুন্দর, পূর্ণিমার মতো। এই সুন্দর জায়গায় সুন্দর লোকটাকে আল্লাহ দিবে না। যেহেতু এখন পরিষ্কার হয়ে গেছে ভিতরটা, বাইরের সার্জারি করার জন্য কোন হসপিটালে দিবে? অ্যাপোলো কি? আল্লাহর সার্জারি হসপিটাল হলো নাহরুল হায়া। ওখানে দিবে চুবাই, একটা নহর আছে, ওখানে দিবে চুবানি মারো। চুবানি মারলে দেখা যাবে জান্নাতের চেহারা নিয়ে চলে যাও জান্নাতে। তাহলে কি আপনি ওই নাহরুল জাহিমে গোসল দেওয়ার জন্য অপেক্ষা করবেন, নাকি তার আগে দুনিয়ায় ঠিক করবেন? এই জন্য বন্ধুরা, প্রতি মুহূর্ত চলতে ফিরতে উঠতে বসতে তওবা ইস্তেগফার করবেন। বেশি বেশি নেকি করার চেষ্টা করবেন। একটা সময় হয়তো আপনি পাপ করেছেন, নামাজ ঠিক মতো পড়েন নাই, এখন বেশি বেশি নফল পড়েন, সিয়াম করেন নাই, দান করেন নাই, অনেক কিছু বেশি বেশি করেন। কারণ ওই ময়লা কিন্তু জমে আছে। এই ময়লাই কিন্তু আমাদের বিপদ। এই ময়লার কারণে কালকুজিল মুজাখিয়া, রাসূল বলছেন, যখন পাপ করে করে ময়লা হয় তখন একটা জগ মনে করে উল্টা হয়ে যায়। অন্তরটা সোজা ছিল তো, ভালোটা নিবে, উল্টা হয়ে যায়। তো উপর দিক থেকে যদি একটা বোতল না এখানে, একটা বোতলে যদি পিছন দিক থেকে পানি ঢালেন, ঢুকবে? হার্টটা উল্টা হয়ে যায়। এইভাবে ছিল তো, এইভাবে হয়ে যায়, আর ঢুকে না কিছু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর নিচ পিছনেতে কি বন্ধ? ইটা কি বলে এটাকে? মুখটা বন্ধ। ভিতরে যা পচা আছে বের হয় না, উপর থেকে ভালো ঢুকে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালকুজিল মুজাখিয়া, রাসূল বলছেন যে তার কাছে ভালোটা মন্দ লাগে, মন্দটা খারাপ লাগে। এমন অনেক মানুষ আছে না, মন্দ ভালো লাগে, মন্দ জায়গায় চলে ফিরে, ভালো লাগে না। কেন? ওই যে হার্ট নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বলবো এই নসিহাটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর। এই কথাটা বললাম কার কথা? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা। আমরা এইভাবে দুনিয়ার নহরে গোসল না করলে আল্লাহ আখিরাতের নহরে নাহরুল জাহিমে ধোবে। আর সেই অপেক্ষায় থাকবেন না, দুনিয়া ঠিক করবেন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফীকুম। প্রশ্ন উত্তর: ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে হলে কোন বইগুলো প্রথমে পড়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন বই পাঠাইছেন, শুধু কিতাব নাজিল করছেন, ওর সঙ্গে টিচার পাঠাচ্ছেন। টিচার ছাড়া সম্ভব না। একাকে পড়ে কেউ হয়ে নেবেন না, হয় নাই, হবে না। আগে প্রথমে একজন উত্তম টিচার নির্বাচন করেন, এরপরে সিলেবাস হাতে নেন, এরপরে পড়েন। এর আগে বলছি না সিলেবাসের পড়া বন্ধ হয় কবে? যেদিন পরীক্ষা হয়ে যায়। পরীক্ষা তো হয় নাই, কোরআনের পরীক্ষা কবে? মৃত্যুর পরে। কাজ চালাই থাকেন। সর্বপ্রথম হলো আপনি কোরআন বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের আলোচনা আছে কোরআন বোঝার সহজ উপায়, আছে না? আচ্ছা, থাকবেন, আসবেন আরো বন্ধু বান্ধবকে নিয়ে। প্রথম কোরআন, কিতাবুল্লাহ, এটাই হিদায়াত, এটাই বারাকা। কোরআনের চাইতে বারাকা এই পৃথিবীতে আল্লাহ কিছু আর পাঠান নাই। কোরআন হলো সবচেয়ে বারাকা। কোরআনের সঙ্গে যত আপনি ঘনিষ্ঠ, তত আপনার বারাকা দেখবেন। কাজী কোরআন নেন, বিশুদ্ধ হাদিস নেন, কারণ এই দুইটা আল্লাহর পক্ষ থেকে আসছে, ঠিক না? বাকি লেখালেখির মধ্যে তো ডানে বামে উল্টাপাল্টা আছে। এই জন্য আপনাদের বলবো, আপনার কোরআন এবং বিশুদ্ধ হাদিস হাতে নেবেন, নিয়মিত পড়বেন। এটাই হলো আপনার জন্য গুরুত্বপূর্ণ বুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাম শোনার চোখে আঙ্গুল লাগানো জায়েজ কি না? কেন লাগাবেন? মহব্বত তো। এইটা করা কি মহব্বতটা এবাদত না? এবাদত না, এবাদত। এটা যে আপনি আপনার বউরে ভালোবাসা দেখাবেন, মারে দেখাবেন, ওটা এবাদত নাও হতে পারে, আদত হতে পারে। বাট নবীর ভালোবাসা কি? ইবাদত। বলেন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যেহেতু ইবাদত, আপনার ইচ্ছে মতো চলবে না। চলবে না, এটা আদত না, ইবাদত। আর ইবাদতের কবুলের জন্য কয়টা শর্ত? সঠিক ইমানের ভিত্তিতে, কেবল আল্লাহর জন্যে, নবীর তরিকায়। নবীর তরিকায় কি সাহাবাদেরকে শিখাইছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? নাই, তাহলে বিদআত। খুব সহজ। এই আপনি মূলনীতিটা মনে রাখবেন, যেটা আল্লাহর জন্যে, তাহলে আল্লাহর ইঞ্জিনিয়ার মোহাম্মদের তরিকায় হবে, আপনার হুজুরের তরিকায় চলবে না। অনেকবার বলছি না, এটা মনে রাখবেন, সহজ ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম মাহদি ও ঈসা আলাইহিস সালাম কি একই ব্যক্তি? সঠিকভাবে চিনার উপায় কি? দুইজন দুই ব্যক্তি, দুইজন দুই ব্যক্তি। এবং সুবহানাল্লাহ, ঈসা আলাইহিস সালাম যখন এই শাম, এই সিরিয়া যেটা ধ্বংস করছে ইরানিরা আর এই ইসরায়েলিরা, ঈসা আলাইহিস সালাম মাহদি আলাইহিস সালামকে বলবেন আপনি নামাজ পড়ান। কারণ উনি তখন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানতে হবে ওনাকে। ওনার ইনজিলের শরীয়ত চলবে না, ওটা রহিত হয়ে গেছে। ইমামতি করবেন কি? ইমাম মাহাদি। পিছনে মুসাল্লি কি হবেন? দুইজন দুই ব্যক্তি, দুইজন দুই ব্যক্তি। শর্ত বলি। 3 নাম্বার, শেখ যদি বলেন হযরত আলাইহিস সাল্লাম থেকে সর্বপ্রথম গুনাহ সংঘটিত হয়েছিল, যার জন্য শাস্তি স্বরূপ আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, তাহলে কি তিনি সঠিক আকীদার অনুসারী হবেন, নাকি উম্মতে আম্বিয়া ইসমতে আম্বিয়ার অস্বীকারী গুণের সম্পন্ন হবেন? আদম আলাইহিস সালাম যে ভুলটা করেছিলেন, এটা একটা পরীক্ষা ছিল, ঠিক না? পরীক্ষায় সবাই পাস করে? সব ফুল নাম্বার পায়? ফেল করে কি সবাই ফেল করে? ফেলেরও তো একটা আছে, মাত্রা আছে। আদম আলাইহিস সালাম মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা তো করাই আছে। পরীক্ষা এটা আমাদেরকে শেখানোর জন্যে, জানানোর জন্যে। অবশ্যই ইসমতে নবী রসুল মনে রাখতে হবে যে নবী রসুলগণ নিষ্পাপ, তারা অবশ্যই নিষ্পাপ। আপনি পাপ করলেন, তোবা করলেন, তো এখন কি পাপ মুছে গেল না? গেল না? উনি তোবা করছেন না, নাকি পাপ নিয়েছিলেন? ইবলিস তোবা করে নাই, তাই সে জাহান্নামে যাবে। বাবা আদম তোবা করছে, তাহলে আমরা ইবলিসের ঘরে যাব না নবীর আদম আলাইহিস সালামের? তাহলে যারা তোবা করে না ইবলিস গ্রুপ, যারা তোবা করে তারা কি আদম আলাইহিস গ্রুপ? এটা শিক্ষা আমাদের জন্যে। ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল করেছেন, এর মানে তিনি ইসমতে নবী থেকে নাম কেটে গেছে তা না। তিনিও মানুষ, এটাও প্রমাণ হতে হবে। তিনি একজন কি ছিলেন? মানুষ ছিলেন, লোভ করছিলেন, শয়তান অহংকারে ধ্বংস হয়েছে। আর লোভে কে? পাপে জড়িত হয়েছে কে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। আর কি শাহওয়াতের কারণে কাবিল হাবিলকে হত্যা করছে। এই 3টা পাপ কিন্তু সর্বপ্রথম আসছে দুনিয়া। কাজে আমরা এর মাধ্যমে বলবো না যে ইসমতে নবী থেকে তিনি কি হয়ে গেছেন, দূর সরে গেছেন, না, এটা কখনোই আমরা বলবো না। শব্দ দূষণ বিষয়টিকে ইসলাম কিভাবে দেখে? যেমন উচ্চস্বরে গান বাজিয়ে ওয়াজ মাহফিলে 100 মিটার পর পর মাইক লাগিয়ে গভীর রাত পর্যন্ত বড় মাইকে ওয়াজ মাহফিল করে। একজন বিড়িখোরকে বললাম, তুমি বিড়ি খাও কেন বাবা? আমার কষ্ট হয়। আপনি আপনার মতো, তো তোমার ধোঁয়াটা আমার কাছে আসছে কেন? তোমার ভিতরে রাখো। তোমার ধোঁয়া বিড়ি খাচ্ছ, তোমার ভিতরে, আমার কাছে আসে কেন বলো? এটাই এই জন্য অন্যায়। এটা তুমি আল্লাহর এই সুন্দর কে তুমি নষ্ট করে দিচ্ছ, আবহাওয়াকে নষ্ট করছো। তাহলে এখানে অবশ্যই শব্দ দূষণ ব্যাপারটা গ্রহণযোগ্য নয়। আজকে আমাদের এই যে মাইক, আমি
কোন শুক্রবারের জন্য? আজকে ঘুমাইতে পারছি একটু হালকা। কোন একটা প্রোগ্রামে গেছিলাম, আসছি রাত দেরি করে, এরপরে দেখি 3 দিকে 3টা ওয়াজ মাহফিল চলতেছে, ফাটাই ফেলতেছে, আর ঘুমাইতে পারলাম না। ফজর পড়ে গেছি, আসছি, সারা রাত ঘুম নাই। এরপরের দিন কোথায় যেন বাইরে, দিনাজপুর যাব আমি, চলে গেছি। ওখান থেকে গিয়ে বাসায় গিয়ে ওখান থেকে একটা মাহফিলে গেছি, মাইকে মাথা ফাটা ফেলতেছে। আপনি যদি প্রোগ্রাম করেন, ইনডোরে করেন, আপনি আপনার মাইকগুলি ওয়াজ মাহফিলে দিয়ে আপনার এবং আপনার জনতার কান ফাটাই ফেলেন। অসুস্থ আছে, বাচ্চা আছে, রোগী আছে, কত কিছু আছে, তাহাজ্জুদ পড়বে, কোরআন পড়বে, জিকির আজকার করবে, কোনোটাই করতে দিচ্ছে না। এই ওয়াজ সিস্টেমটাই হলো বেদাতিদের, শিয়ার আফেজি সুফিদের। এটা আমাদের বন্ধ করা দরকার। এই বাইরে করে পান করে, আপনি কি ঘরে করেন, ঘরে করেন। আমরা মাইক দিয়ে করে সব ফাটাই ফেলতেছি, অবশ্যই এটা ঠিক না, অবশ্যই ঠিক না। এটা সরকারিভাবে আইন করা দরকার, বন্ধ করা দরকার, বন্ধ করে দেওয়া দরকার এগুলি। আমার বিরুদ্ধে এখন স্লোগান শুরু করে, বেটা কয় কি? আপনি আপনার মাইক আপনার কান ফাটাই দেন। আমি একটা প্রোগ্রামে গেছি, মঞ্চের মধ্যে 10x10 বছর, মঞ্চের মধ্যে 3টা সাউন্ড বক্স লাগাইছে। তাই বললাম যে এই মাইকগুলো কী জন্যে? আমার কান ফাটার জন্যে। আবার আমাকে নিয়ে গেছে, গিয়ে আবার বলছে কি যে আপনার সময় একটু শেখ, একটু প্লিজ, একটু আরেকজন। তাই বলে আমি গেলাম, তাহলে কয় না বসেন। এই মাইক 3টা কী জন্য? এই সাউন্ড বক্স 3 কেন বন্ধ করো? এই ছেলে সব কাউন্সিল করে ফেলো। মঞ্চের মধ্যে আমাকে শোনার কি দরকার? এখানে 3টা বিশাল বিশাল। এটা কি? আমি বললাম এটা কি নাটক? এটা কি নাচ গান তামাশার? বলে এটাই নিয়ম। বেটা তোর নিয়ম রাখো, করো নব লাইন, এগুলো সব দরকার নেই শোনার আমার। তা আমরা জানি না কিভাবে এটা, ওইভাবেই দেখলাম। আমার আগে কেউ তো কিছু বলছে না, কেউ কিছু বলবে কি? সব তো খোলা গেলাম, কিনে নিয়ে আসছো এখানে মঞ্চের মধ্যে, আমরা কিনতে চাও নাকি তোমরা? আমরা অবাক হয়ে যাই যে এই যে ধর্মীয় নামে যদি আমরা ধর্মবিরোধী কাজ করি, এটা কি গ্রহণযোগ্য? এই জন্য তো আমাদের কথা মানুষ শুনছে না, হেদায়েত নিচ্ছে না। অবশ্যই এটা নিষেধ। জুমার দিন আহলে হাদিস মসজিদের 2 আজান দেওয়া হয়, কোরআন ও হাদিসের আলোকে সমাধান কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি। এটা উসমান রাদিয়াল্লাহু যুগে 2 আজানের প্রচলন হয়েছিল, সাহাবারা এটাকে মেনে নিয়েছেন। অতএব এই আজান যদি কোথাও দিতে চাই, দিতে পারে। যেখানে 2 আজান, 1 আজান নিয়ে ফিতনা করে 2 মসজিদ করবেন না। আর যেখানে 2টা আছে, একটা আছে, 2টা করবেন না। প্রয়োজন, এটা প্রয়োজনে প্রয়োজন। এখন কি বর্তমানে প্রয়োজন আছে না নাই? মানুষ ব্যস্ত। সেই যুগের মানুষ যদি ব্যস্ত, মসজিদে আসতো, দেরি হতো, তো এখন তো আরও বেশি। তো এই জন্য 2 আজান দিলে কোনো সমস্যা নাই। 2 আজানকে যারা না বলে তাদের, আমার মনে হয় তাদেরকে আপনারা না করে দেন, তাইলে হয়ে গেল। এইসব বড় বড় মুফতির দরকার নেই। সাহাবাদের চেয়ে বড় মুফতি আছে নাকি? কি বলেন? একজন শুনেছি বলতে বলতে বলে, এই জন্য বলছে উসমানও বেদাতি ছিলেন, নাউজুবিল্লাহ, কারণ 2 আজান বানাইছেন। আস্তাগফিরুল্লাহ। এত বড় আস্পর্ধা, এত বড় আস্পর্ধা। যুন-নুরাইন ওসমান ফিল জান্নাহ, রাসূল যার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাকে আপনি হুজুর এত বড় মুফতি হয়ে গেলেন। এখন তো আমার খুব অবাক লাগে, মুফতি সাকালাইন শুনেছিলাম, মানে জিন ইনসানের মুফতি, ভারত মহাদেশে কার জন্য নাম ছিল, মুফতুল মিল্লা নাম শুনি। কিন্তু এখন দেখি মুফতি সাকালাইন ওয়াল মালাইকা, মানে জিবরিলকে ফতোয়া শেখাই, মিকাইলকে ফতোয়া শেখাই। আজব আস্পর্ধা এদের। কোথায় কোন কথা বলতে হবে সেটা তো আমার জানা দরকার। গরু ছাগল ভেড়া মাধ্যমে মিলন ঘটানোর মাধ্যমে টাকা নেওয়া হালাল কি না? হারাম, জায়েজ নেই, জায়েজ নেই। মানে অনেকে ঢাকাতে পাঠা বা সারপালে যখন হিট হয় তখন করে না, এটা জায়েজ নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ছেলে বাচ্চার আকিকা 7 দিনের দিন 2টা খাসি 2 জায়গায় জবাই দেওয়া হয়েছে, কারণ বাচ্চা জন্মে হয়েছিল বাসায়, তাই বাসার একটা এবং গ্রামের বাড়িতে একটা। নিয়তটা ছিল আকিকার। উল্লেখিত নিয়ম আকিকাটা সম্পন্ন হয়েছে কিনা
বুঝিয়ে বলবেন, হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। একটা নানা বাড়ি একটা দাদা বাড়ি দেন, হয়তো নানা বাড়ি অনেক দূর, লোকজন আসবে না, তোরা খাবে না, ওদের অধিকার নেই, ওদের বেটির বাচ্চা না, খালি আপনার কি বেটার বাচ্চা বেটির বাচ্চা না ওটা। হয়তো 2টার টাকা এখন নাই, এখন একটা দেন, 8টা টাকা হলে একটা পরে দেন, সেটাও জায়েজ আছে। 7 দিনের দেরি সুন্নত, পরে করা জায়েজ, পরে করা কি জায়েজ, 2 জায়গায় দেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি দল না করার কথা বলেছেন, কিন্তু আহলুল হাদিস আকীদা ও মানহাজ বিভক্তি অনেক দল আছে, এ ব্যাপারে আপনার মতামত বলবেন। দল কাকে বলে? দল তখনই হবে, একটা ভালো কথা মনে রাখবেন, এই কথাটা ভুলবেন না। একটা হলো আকীদা, আকীদাই যদি ভিন্নতা হয় তাকে বলা হয় ফিরকা। কি বলা হয়? ফিরকা। আর যদি আকীদা না হয়ে কোনো পদ্ধতিতে, নিয়মে, মাসলা মাসাইলে, কেউ এখানে কেউ ওখানে, এটা বলা হয় মাযহাব। কি বলা হয়? মাযহাব। রাসূল বললেন সাতাফতারিক উম্মতি ইলা 73 ফিরকা, আমার উম্মত 73টা দল হবে, ফেরকা হবে। তাই ফেরকা মানে কি? যারা আকীদাতে ঝামেলা করে দল বাড়াইছে। আকীদা মূল ফাউন্ডেশনে কি? একটা ফাউন্ডেশনে ঘর কয়টা হয় বলেন তো আপনারা? ওই ভাইটাকে একটু জাগাই দেন না, উনি তো মনে চলে গেছেন কোথায়, মক্কায়। ওই যে আপনার পাশে, এই যে দাঁড়ান, ঘুমান বসে বসে। আকীদা মানে কি? ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশনে বাড়ি কয়টা হবে? একটাই। 4 ভাইয়ে গুলশানে বাবা একটা জায়গা রেখেছে বাড়ি করবে, 4 ভাইয়ের বউটো মিলে বলছে না এক ফাউন্ডেশন হবে না, আমার 4 ফাউন্ডেশন মানে ঘরে বানাবো। কাউরি ঘর হবে? হবে, কিন্তু ওই ঘর থাকার মতো হবে? ইসলামের ফাউন্ডেশন একটা, ঘর হবে একটা, বানাইছি 10টা, তাই ঘর হয়েছে 10টা, তাই 10 দল হয়েছে আমরা। তাহলে ফিরকা যদি আকীদা ফাউন্ডেশনে মূল জায়গায় উসুলে ইমানিয়াতে মুসাল্লামাতে দ্বিমত হয় তখন হবে। কিন্তু মনে করেন কোনো পদ্ধতিতে, নিয়মে আকীদা এক, যেরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাত 4 যে মাযহাব আমাদের, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এদের আকীদা ফাউন্ডেশন একটা। 4 ভাই এক ফাউন্ডেশনে ঘর বানালো, মনে করেন 8 তলা, 2 তলা করে ভাগ পাইল। আপনার বউ বললে যে আমি এইভাবে নিব কিচেনটা, বড় ভাই বললো যে এইভাবে নিব, নেন, সমস্যা কোথায়? ফাউন্ডেশন তো একটা, স্ট্রাকচার একটা হয়েছে না, ভিতরে কম বেশ করা যায় না, যায় না, তাহলে ফাউন্ডেশনের সমস্যা হবে। রুচি, একটা বেসিন কিনা যায় 5,000 টাকায়, ওইটা আবার 1.5 লাখ টাকা 2 লাখ টাকার বেসিন আছে, লাগান আপনি। তার ভিতরে সমস্যার কারণে কি 4 ভাই 4 জায়গায় যাবেন, এক বিল্ডিংয়ে থাকবে? 4 ভাইয়ের 4টা নিয়মে মনে করেন ভিতরে ইন্টারনাল কাজগুলি করলো, 4 ভাই এক বিল্ডিংয়ে থাকবে তো, দেখা সাক্ষাৎ হবে তো। কিন্তু 4 ভাইয়ের 4টা ফাউন্ডেশন মারলে কি হইতো? তাহলে আকীদাই যদি, মানহাজে যদি, মূলে যদি বিভক্তি হয়, তারা হয় ফেরকা, আর ফেরকা যাবে জাহান্নামে। আর যদি পদ্ধতিতে, নিয়মে ভিন্নতা হয় তাহলে মাযহাব। আইডিওলজি, ওনার একটু চিন্তা ভাবনা এরকম, ওনার চিন্তা ভাবনা এরকম। উনি বলছেন না মিডিয়াতে কাজ করবো, উনি বলছেন আমি মাদ্রাসা করে, ওনারা লেখে আমি কাজ করব, আকীদা এক। তাহলে আহলে হাদিসের দল নয়, এগুলি সংগঠন। সংগঠন বুঝেন? সংগঠন মানে দাওয়াতি কাজটাকে সংগঠিতভাবে উনি এভাবে, উনি ওইভাবে করছেন, আকীদা মানহাজ এক। তাই যারা আহলে হাদিসদেরকে দল বানায়, তারা কিন্তু তাদের মাথায় একটা শয়তানি চিন্তা ভাবনা জাগে, বলে ওদেরকেও দল বানিয়ে ওদের ফেরকা বানায়, বলে ওরাও তো দলাদলি করে, কিসের তাহলে কোন আছে মানে? না, আমাদের কোনো দল নেই। আমাদের এগুলি কে আমাদের কাজের হয়তো চিন্তাধারা একই, সবাই কাজ করছে, এদিকে দল বলা যাবে না, এদিকে দল বলা যাবে না। আর কেউ দল মনে করে আর করে বা তাদের মধ্যে থাকে, তাহলে সে বাতিল, সে বাদ দিতে হবে। হিজবিয়াত চলবে না। দল বলা হিজবিকে, হিজবি মানে কি? ওর টানে ওর টানে, ওর মতো করে না, সবাই মিলে কাজ করতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে। না পারলে একে অপরকে সহায়তা করতে হবে, না পারলে যার যার মতো কাজ করবে, কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবে না, কারোর বিরুদ্ধে কিছু বলা যাবে না, বললে বুঝতে ওর মধ্যে কিছু বাতিল ঢুকছে।
এই জায়গায় আমরা সাবধান থাকবো। আপনি এখানে সাথে আসেন থাকেন, ওখানে আসেন থাকেন, এখানে আসেন থাকেন, সমস্যা নাই। এক জায়গায় আসেন, না পারলে একে অপরকে সহায়তা করেন। মনে করেন আমি ভালো লেখক, একজন ভালো লেখক, টাকা নেই আমার ছাপার, আপনার টাকা আছে, আমার টাকা দেন। আপনি টাকা দিলে আমার বই ছাপে দিয়ে বিতরণ করেন, সহযোগিতা হল না। তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া। আমরা আজকে আসলে কিছু আমাদের নিজস্ব কিছু ভুলগুলিকে আরোগ্যের উপর চাপাই দিতে চাই। যারা এই কথা বলে আহলে হাদিস এত দল তত দল, আসলে ওরা ফেরকা। এবং একটা তথ্য মনে রাখেন, আমার দেশের হানাফি মাযহাব, ফিকহাতে মাযহাব, আকীদাতে ফেরকা। কি বললাম? আকীদা মাতুরিদি, আশারি, মুরজিয়া, ফেরকাতে গেল না। এই জন্য আমাদের সাথে বেশি সমস্যা। আসলে চার মাযহাবের যেহেতু মূল একটা, শুধু কি মাসলা মাসাইলে ভিন্ন, তাই সমস্যা নেই, এমন বড় কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে আকীদাতে হয়ে গেছে সম্পূর্ণ ভিন্ন, যার ফলে আমাদের সাথে কি মাযহাবের ব্যাপারটা বড় কিছু না। আর যে সমস্ত কিছু আহলে হাদিসরা মাযহাবী ফতোয়া, মাযহাবী বিষয় নিয়ে চড়াই করে, এরা আসলে বুঝেই না দিন, ওরা বুঝেই না, এই তথ্যটা জানেই না যে মাযহাব আর ফেরকার মধ্যে পার্থক্য কি। ওরা যাকে নিয়ে আসেন জানে না কি পার্থক্যটা। ওই জন্য কি মাযহাবকেও ফেরকা বানায় ফেলে না। এবং আরেকটা তথ্য মনে রাখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চারটি মাযহাব কি? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মাযহাবে আকীদা সব এক। শিয়া রাফেজিরা জীবন ফাটায় আসছে জন্ম থেকে নিয়ে পঞ্চম মাযহাব হওয়ার জন্যে। কারণ মাযহাব হলে কি ফেরকাই গেল না, এরই মধ্যে থেকে গেল আর কি না। ওরা ফেরকা, 100% ফেরকা। ওরা ফেরকা দাল্লা, গোমরা, মুদিল্লা, কোনো সন্দেহ নেই। তাহলে আপনাকে বুঝতে হবে, না বুঝে আপনি আরেকজনকে তোহমত দিয়া আপনি নিজের ফায়দা হাসিল করতে চাইবেন না। খুতবা শোনার সময় গুরুত্বপূর্ণ বাণী নোট করা যাবে কিনা, শরীয়তের বিরোধিতা আছে কিনা, করবেন, সমস্যা নাই। হার্ড ডিস্কে করবেন, না পড়লে হার্ড কপিতে করবেন, সফট কপি করবেন, করেন, সমস্যা নাই, জায়েজ আছে। মুখের কালো লাল শাল দাগ দূর করতে কালো মাস্ক নামক ক্রিম ব্যবহার করা যাবে কি? স্বাস্থ্যের যদি ক্ষতি না হয়, আপনি যেটা ব্যবহার করতেছেন স্বাস্থ্যের ক্ষতি নাই। কারণ আল্লাহ ইসলামে লা দার আলা দিরার, যেটা নিজের ক্ষতি অন্যের ক্ষতি, ইসলামে হারাম, চলবে না। কনফার্ম হতে হবে মেডিকেল ডাক্তার থেকে যে না এটা আসলে কাজ করে, ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। আপনার কালো দাগ হয়ে গেছে, এটা তো দেখতে অসুন্দর, তবে এটা পরিষ্কারের চাইতে এইটা বেশি পরিষ্কার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যে কোনো সার্জারি, যে কোনো যেটা আপনাকে কি করে, কোনো আল্লাহর সৃষ্টিকে নষ্ট কি করা হয় না, বিকৃত করা হয় না। একজন দাঁত বড়, কেটে ফেলেন, সমান করেন, যদি ক্ষতি না হয়। দাঁতটা কাটলে সারা জীবন দাঁতের ব্যথায় খাবেন না, না হারাম, জায়েজ নাই, থাক, আছে থাক। তাহলে আপনাকে বুঝতে হবে যেটা ক্ষতি আছে, চলবে না। ভালো ডাক্তার দিয়ে আপনি এরকম ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। সিফিন যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের শহীদ বলা যাবে কিনা? সিফিন যুদ্ধ ছিল মূলত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইটা গ্রুপের মাঝে একটা সমঝোতা হয়েছিল। একটা কি হয়েছিল? সমঝোতা হয়েছিল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে এবং মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। এই দুইজনে যেটা বলে দিবেন সেটা দুই পক্ষ মেনে নেবেন। এই দুই পক্ষ বলল 1 বছর উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার এখনই করতে হবে, স্থগিত। এটার পক্ষে ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর পরে করতে হবে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমঝোতা হলো 1 বছর এটা স্থগিত, এবং যার যার মতো থাকেন, কোনো ঝগড়াঝাটি কিছু করা যাবে না।
এটা মীমাংসা হলো না, হলো না? এই মীমাংসা যখন হয়ে গেল, যেটা উষ্টির যুদ্ধ কারা করেছিল? আব্দুল্লাহ বিন সাবা, এই মোনাফিক গ্রুপ। এটা কিন্তু সাহাবাদের, ওরা কিন্তু করাইছিল। ঠিক সিফিনের যুদ্ধটাই তাই তারা করাইছিল। এই মোনাফিকগুলি সব জায়গায় সমস্যা করে আমাদের উপর চাপাই দিয়েছে। এটা আলী রাদিয়াল্লাহু তাআলার গ্রুপের ছিল না, কি বলে মুআবিয়ার ছিল না, মধ্যখানে যে চুপা রুস্তম গ্রুপ ছিল, এরাই লাগাইছিল ঝামেলাটা। স্বাভাবিক, লেগে গেলে তো বাহ্যিক দেখবে দুই পক্ষ দুইজন তো মারামারি হবেই। কাজেই সেখানে বিষয়টা ছিল কি, ভুল করে, না জেনে, অথবা ইজতিহাদি ভুল। ঠিকই তো আমাকে মারছে, তাই মারবো না। আর সেখানে ব্যাপারটা আল্লাহ তো ভালো জানবেন। প্রথমত কি বলবো, আল্লাহ ভালো জানবে তারা শহীদের দরজা পাবে না পাবে না। কারণ শহীদের ব্যাপারটা তো একমাত্র আল্লাহর হাতে না, কাউরি হাতে, আল্লাহর হাতে না। তাহলে সেখানে যারা বলবেন তাহলে শহীদ হয়ে গেছে শিয়া রাফিজিরা, আব্দুল্লাহ বিন সাবাইয়ের গ্রুপ যে বলছে ওরাও শহীদ হয়েছে, না, ওরা না। ওরা বাদ দিয়ে দুই গ্রুপের যারা, তারা শহীদ। আমরা আহতাসিবুস শাহাদা, আশা করি তারা শহীদ। বোঝা গেছে না? নাই? হিন্দু মূল্য কি শহীদ হয়ে যাবে? হবে না, এটা বুঝেন তো? তাহলে ওইখানে যারা এমন ছিল তারা অবশ্যই না। কিন্তু যারা ভুল করে, যারা না বুঝে বা ইজতিহাদি, ঠিকই তো, কেন আমাকে মারবো, আমি মারবো, তারা আল্লাহ জানেন ভালো। আপনি কেন ফয়সালা নিচ্ছেন? আপনি ফয়সালা দিবেন না, আল্লাহ ভালো জানেন। এই যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে মনে রাখবেন, সাহাবাদের এটা একটা বড় আকীদা। সাহাবাদের ব্যাপারে আকীদাটা ঠিক রাখবেন, না হলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আকীদাটা হলো এই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মাঝে যে রাজনৈতিক কারণে বা কোনো ইস্যু কারণে, দিন নিয়ে না, এই বিষয়ে যেটা ভুল বুঝাবুঝি হয়েছিল, এই ব্যাপারে আমাদের জিভ, এখন তো হাত চালালে হবে, ওখানে কি হাত চালা যাবে? হাত তো বন্ধ, জিভ বন্ধ রাখতে হবে। আল্লাহ ভালো জানেন। একটা মানুষ, একটা ছাত্র মনে করেন ভুল করছে 5 মার্ক, বাকি 95 ওকে আছে। তারপরে কি তার আপনি গোল্ডেন 5 কেটে দিবেন? কথা বলছেন আপনারা? তাহলে সাহাবায়ে কেরাম তো ভুল ত্রুটি 1 নম্বর কম, এই জন্য আপনি গোল্ডেন কেটে দিবেন? আপনি দুনিয়া কাটা হয় না, আল্লাহ কেটে দিবে। কথাটা কি বুঝাতে পারছি আপনাদেরকে? খবরদার তাদের ব্যাপারে কথা বলবেন না। আল্লাহ আমাদের হাতকে হেফাজত করছেন, কারণ ওই আমরা মারামারিতে আমরা অংশগ্রহণ নাই। জীবকে হেফাজত করবেন আপনি, তাদের ব্যাপারে ভালো ধারণা রাখবেন। ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ ভালো জানেন। কাজে আপনি এখন সিফিন অমুকের ফায়সালা করতে যাবেন। মুসিবতটা কি, যে আমরা যে ঘটনাগুলো পড়ি না, সব শিয়াদের লেখা, হেট্টি মিট্টির লেখা। এই বইটিগুলি পড়ি, বা আমাদের কিছু হুজুর আছে না, কিছু ওই ইরানপন্থী, ওদের মতো করে লিখে অমুক তুমুক বই আছে, ওদের নাম বললে আপনারা চিনবেন, বড় বড় পণ্ডিতেরা, বড় বড় গবেষকেরা, এদের বই পড়ে আমরা তোর মনে ও এরা কিন্তু ধ্বংস করে রাখছে আমাদের ইতিহাসকে। ইতিহাস পড়বেন আমাদের ইতিহাস থেকে, সিরাত আলামুন নুবালা পড়েন, সিরাত ইবনে হিশাম পড়েন, কি বলে সিরাত, কি বলে ইমাম দাহাবির সিরাত নুবালা পড়েন, ইমাম তারিখুল কবির পড়েন, কি বলে ইবনে কাসিরের বেদান্নেহা পড়েন। ওই সমস্ত হিট্টি মিট্টি শয়তান বাটপারদের ওসব কিন্তু কঠিন। ইতিহাসের মধ্যে বিশাল এক ধ্বংসলীলা ঘটানো হয়েছে। আমাদের এখন মাদ্রাসাগুলিতে, স্কুলগুলিতে, কলেজগুলিতে ইতিহাস বিভাগে কী পড়া হয়? এই সমস্ত বিকৃত ইতিহাস পড়া হয়, জানেও না এরা। এই জন্যে সাহাবাদের ব্যাপারে মুখ বন্ধ রাখবেন। খারেজিদের উদ্ভব হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতে কালে হয়েছিল। বর্তমান যুগে তাদের অস্তিত্ব আছে কি না, থাকলে তাদের চেনার কয়েকটি বৈশিষ্ট্য বলুন। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলছেন 73 দল হবে। একটা দলের বর্ণনা দিয়েছেন, বাকিগুলি এত বর্ণনা নেই, আর সেটা খারেজি। এরা যে ভয়ঙ্কর, এই জন্য বর্ণনাটা বেশি করে দিয়েছেন। এদের প্রায় 40-50টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, যেরকম সুফাহুল আহলাম, বয়স কম, মানে যুবকদের মধ্যে হবে এরা। 2 নম্বরে কি, কোরআন পড়বে, কোরআন বুঝবে না, নিজের মতো বুঝবে। এদের হুলকুমে নিচে যাবে না, মানে কি কোরআন পড়বে, এরা আমলদার হবে,
রাত ধরে তাহাজ্জুদ পড়বে, দিন ধরে সিয়াম করবে, কিন্তু এরা দিন থেকে খারিজ হবে যেমন কি মথিত আটা, কি বলি এটা আমরা, কে খামির, খামির খামির থেকে একটা চুল টান দিলে চুল বের হয়ে আসে না, ওর মধ্যে কিছু লাগে না, ঠিক ওইভাবে দিন থেকে বের হয়ে যাবে। এরা বড় বড় মুফতি সাজবে, এরা ভুল ধরবে ওলামাদের। ওরা কি বোঝে, ওরা তো হলো অমুকের চামচা, ওরা অমুকের, এরা তাগুত, অমুক তমুক ফতোবাজি করবে, এবং এরা নিজেরাই কিছু বড় বড় মুফতি হয়ে যাবে। এদের সবচেয়ে যেটা বড় হলো ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াতরকুনা আহলাল আওসান, মুমিন আকীদা মানহাজের মানুষকে হত্যা করবে, আর যারা বাতিল তাদেরকে জিন্দা করে রাখবে। বাংলার মাটিতে দেখবেন সব দুনিয়া চলছে এরা, এই খারেজিরা, এরা সহি আকীদা মানহার মানুষকে হত্যা করবে আর বাতিলকে জিন্দা করে রাখবে। আমি ক্যারিয়ার নিয়ে প্রচন্ড টেনশন করি, এটি কি ইসলাম পরিপন্থী কাজ? আপনি কি তকদিরে বিশ্বাসী করেন? বিশ্বাস করেন? আপনার ভালো মন্দ কার হাতে? তো আপনি এত ব্যস্ত হয়ে গেছেন কেন? যে ভালো থাকে করতে থাকেন, আপনি আপনারটা করেন, বাকি আল্লাহর হাতে ছেড়ে দেন। আর যেহেতু মিন্না ও তৌফিক মিনাল্লাহ, আমাদের পরিশ্রম তৌফিক কার থেকে, এটা আপনাকে একই রাখতে হবে। এই জন্য বন্ধুরা, ক্যারিয়ার আপনি ব্যস্ত হবেন না, ক্যারিয়ার গড়ার জন্য ব্যস্ত হবেন। বাট ক্যারিয়ার দিবে কে? ক্যারিয়ার দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাইকে আল্লাহ সব সমান দিবে না, 5টা আঙুল সমান না। আপনি চেষ্টা করেন, মান যার দেওয়া যার, যে চেষ্টা করে সে পেয়ে গেছে, পাবে না পেয়ে গেছে। এই জন্য বলবো যে আপনি এই নিয়ে প্রচণ্ড টেনশন করেন কেন? আচ্ছা, মানুষ টেনশন করে 3টা কারণে। কয়টা কারণে? যা চাই তা পাই না, আর যা চাই না তা আমার মাথায় বসে। সুন্দরী বউ বিয়ে করবো, আসছে একটা কালা কুচকুচা, কারণ প্রেম করছে তো ভাগে পড়ছে, এখন গলায় বেঁধে দিয়েছেন, যাবে কই বেটা, এই জন্য টেনশন করে, ছাড়তেও পারে না, টেনশন। ও চাই না ফেল করুক, কিন্তু ফেল করছে। তাহলে আপনি যা চান তা পান না, আর যা চান না তা হয়ে যায়। 2টা কার হাতে? এটা কি আপনার হাতে? তবে আপনি যেন কারণ না হন। ওলা তুলকি আইদুকুম ইলা তাহলুকা ওয়া হাসিনাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। নিজে আপনি ধ্বংসের দিকে যাবেন না, আপনি নিয়মে আগে থাকান, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, দোয়া করেন। যদি আপনার জন্য এটা কল্যাণ হয়, আল্লাহ আপনাকে দিবে। দোয়া করলে 3টা অবস্থা, ঠিক না? যা চাইছেন তাই পাইবেন, অথবা ওই ধরনের বিপদ থেকে মুক্ত রাখবে। চাইছিলেন 1000, মনে করেন চাইছিলেন 1000 টাকা, পাইলেন না, কিন্তু আপনার 1000 টাকা ক্ষতির আশঙ্কা ছিল, ওটা বন্ধ। কোনটা ভালো আপনার জন্যে? হ্যাঁ, তাহলে কি ভালো করছে না মন্দ করছে? আর দুনিয়া যদি না হয়, আখিরাতের ব্যালেন্স আল্লাহ রেখে দিবেন, ওইটা তারও ভালো। যেদিন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন কাজে লাগবে। কাজে আল্লাহ কিন্তু আপনার দোয়া ব্যর্থ করবেন না। ইমান রাখা, আপনি জানেন যে দেয়, বুঝছো আল্লাহ আমার জন্য ভালো, না দেয় তো তিনি ভালো জানেন আমার চাইতে। এই দুনিয়ায় দেয়নি কিছু, আখিরাতে রেখেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর ব্যাপারে সবচেয়ে ভালো ধারণা রাখবেন, টেনশন করবেন না। টেনশন বলে কোনো জিনিস নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, বর্তমান সময়ে বিবাহ দেওয়ার জন্য উত্তম বয়স কোনটা? স্কুল কলেজ পড়া শেষ করার আগে, কিছু বিবাহ হয়ে বিবাহের আগে যোগাযোগ কতটুকু যায়? এ ব্যাপারে ব্যক্তিগত কাউন্সিলিং এর জন্য বিভাগে যোগাযোগ করা যাবে আপনার সাথে। বিয়ে করে ফেলেন তাড়াতাড়ি। সেরকম আমার একটা প্রোগ্রাম ছিল, যুব সমস্যা ও সমাধান। তাই বললাম সমস্যা তো অনেক, 4টা সমস্যার কথা বলি। 1 নম্বরে হলো এদের সুশিক্ষা নাই, কুশিক্ষায় জানোয়ার তৈরি হচ্ছে। এটা করছে কি? বাচ্চারা নাকি মুরব্বীরা, জনগণ, সরকার করতেছে? দোষ তাহলে কাদের? যুবকদের নাকি মুরব্বীদের? 2 নম্বরে হলো অনুপযুক্ত আমরা টিচাররা, মানে তাদের মডেল নেই। বাবাও মডেল না, টিচারও মডেল না, মুরব্বীও মডেল না। তো মডেলহীন হলে কোথায় যাবে বলেন তো? আচ্ছা, একটু বাইসাইকেল চালাতে হতে একটু ওস্তাদ লাগে না? মোটরসাইকেল একটু শিখতে হয় নাকি একাই উঠে দৌড় দেয়? তো আমাদের মডেলটা কই? মডেল নেই তো। মডেল নেই, সমস্যা যুবকদের না মুরব্বীদের? কই মুরব্বীদের। মুরব্বীরা দেখি এখন খুব জবদার, যুবকরা দেখি একটু হাসে। এরপর 3 নম্বরে মিডিয়া, সোশ্যাল মিডিয়া আমাদের সব ধ্বংস করে ফেলছে। এই মিডিয়া, আপনার বাচ্চা কি নিজে ইনকাম করে মোবাইল কিনে? কয়টা বাচ্চা কিনতে পারে?
সব তো বাপের টাকা দিয়ে কিনে, মার টাকা দিয়ে, মামুর বাড়ির টাকা দিয়ে। তা দেন কেন আপনি? সমস্যা এখানেও আপনারা মুরব্বীরা। 4 নম্বরে দেরি করে বিয়ে দেওয়া। দেরি করে বিয়ে দেন কেন? দ্রুত বিয়ে দেন। 15 বছর হলে সাবালক হয়েছে, 15 থেকে 25-এর মধ্যে বিয়ে ফেলেন, বিয়ে দিয়ে দেন। এই প্রোগ্রাম শেষে একদিন সে বলে, স্যার আমি একটু পোলা, বাবার অনেক আছে, বিয়ে দিতে চাই না, ক্যারিয়ার তৈরি করতে হবে। বাট বেটা, ওই জন্য তো পোলা পান কী করে প্রেম করে, ওই জন্য টানে বাড়ি করে কোর্টে গিয়ে বিয়ে করে। আপনি বিয়ে না কী করবো, বসে থাকবে? দ্রুত বিয়ে দেন। লেখাপড়া, বিয়ে কিন্তু লেখাপড়ার জন্য প্রতিবন্ধক না, সুস্থ থাকবে। এখন বর্তমান মিডিয়ার যুগ, সুস্থ থাকবে, শারীরিক মানসিক সুস্থ থাকবে। মোবাইল নিয়ে খেলবে কে? বউ দিয়ে খেলুক। মোবাইলের গেম খেলবে কে? বউ নিয়ে গেম খেলুক, হালাল। শারীরিক মানসিক অর্থনৈতিক সব ভালো থাকবে। ছোট ছোট নাতি আসবে। আপনারা কি জানেন বুড়ো বয়সে কিন্তু বন্ধু লাগে কি? বুড়ো না। যখন বুড়ো হয়ে যান তখন আপনি আবার বাচ্চা হয়ে যান। বাচ্চার সঙ্গে খেলতে ভালোবাসে। একজন বলে, ওস্তাদ আমার একটা বাচ্চা এরকম হয়ে যাচ্ছে, আরেকটা বাচ্চা নেন না কেন? একটু সমস্যা কি? আপনি বাচ্চা নেন না, বাচ্চার খেলা, বাপমার সঙ্গে বাচ্চা খেলবে, ওর বয়সী খেলা দিতে হবে। ঢাকা শহরে থাকেন, ফ্ল্যাটের মধ্যে সারাদিন বাচ্চা কাচ্চা দেখে না, কি হবে? দেখেন, ওর সঙ্গী বানান। যখন বুড়ো হয়ে যাবেন তখন আপনার খেলার সাথী আপনার নাতি। ছোট বাচ্চা থাকবে, ঘাড়ে উঠবে, মাথায় উঠবে, হাসবে, কানবে, ঘুরবে, আপনি সুস্থ। আল্লাহ দেখবেন যাদের বাড়িতে ছোট নাতিপুতি আছে ওরা অসুস্থ কম, থাকলে ওরা কিছু বুঝতে পায় না, ওরা নিয়ে খেলতে গেলে সারাদিন জায়গা। জি, তাহলে তার বন্ধু কোত্থেকে আসবে? বাইরে বন্ধু নেবেন, ঘরে বন্ধু বানানোর ব্যবস্থা করেন। ছেলে মেয়েদেরকে হেফাজতে রাখেন। আজ বেশিরভাগ ছেলেরা বিয়ে দেরি করার কারণে ক্যারিয়ার তৈরি করার জন্য জীবন সব শেষ। এরপরে বিয়ে করলে বইয়ের হাঁকাটা করতে পারে না, তখন কোথায় সুশুরি মুসুরির ট্যাবলেট খোঁজ করে। আমি কিন্তু এই কথাবার্তা কি বলি, আপনার ওস্তাদ মানুষ, আমি টিচারকে এইভাবে বলতে হয়, নাহলে মাথায় ঢোকে না। বেশিরভাগ যুবকরা অক্ষম, অনুপযুক্ত। মেয়েরা, ইউরোপ আমেরিকার মেয়ে বোনরা, আমি প্রোগ্রাম করি, বলে ওস্তাদ আমি নিজে বিয়ে করতে পারি কিনা। কেন? বাপ মা বিয়ে দিচ্ছে না, দিয়ে দিলে বেদাতি সালাফি দিচ্ছে না, এখন কি করব? আমি বলছি একান্ত এরকম হয়, তুমি যে দেশে আছো ওই দেশের কোনো ইসলামিক সোসাইটি থাকে বা থাকে, ইউনিট থাকে, কি থাকে, ওখানে থাকে না বিভিন্ন ইসলামিক সেন্টার, ওখানে যাও, গিয়ে ওদেরকে বলো, ওদের মাধ্যমে পরিচয় করো। বাবা যদি না করে, নির্বাচন ঠিক না করো, ওদের মাধ্যমে বিয়ে করো, হয়ে যাবে, সমস্যা নেই। এই ওয়ালির দরকার নেই। যে ওয়ালি তোমার দিন বোঝে না তার দরকার নেই। ওয়ালি তো দিনের জন্যে, তো দিনই নাই তো ওয়ালির কি দরকার নেই। আমরা এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া দরকার। বিশেষ করে বর্তমান যুগে দ্রুত বিয়ে দেওয়ার চেষ্টা করেন। আপনার সমস্যা নাই, দিয়ে দেন, ও রিজিক করে নিয়ে আসবে। আপনি কি বৌমাকে আপনি রিজিক দেবেন না আল্লাহ দেবে? রাজ্জাককে আপনার খালি না আপনার পোলার, আপনার বৌমার, সবাই তো রাজ্জাক আল্লাহ। আসলে আমাদের ইমানই দুর্বল, এবারই দুর্বল। কি ব্যাপার দিতেই যাচ্ছেন একটা একটা করে? আছর ও ঈশার পড়া কি ফরজ নামাজের পূর্বে যে সুন্নত সালাত রয়েছে তা কি 2 রাকাত এভাবে নাকি একসাথে 4 রাকাত? 4 রাকাত কোনো নামাজ নেই ঈশার নামাজের আগে, 2 রাকাত সুন্নত, মাঝে মাঝে পড়বে, সবসময় না। ঈশার আগে, মাগরিবের আগে 2 রাকাত এবং 2 রাকাত সুন্নত আছে, মাঝে মাঝে পড়বেন, সবসময় না। মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে তাহিয়াতুল মসজিদ করে নেবেন। ওকে, ঠিক আসরের আগে 2 আছে, 4 আছে, কোনো সময় 2 পড়বেন, আর 4 যখন পড়বেন 2 পড়বেন। 4 একসাথে পড়া মানে জায়েজ, বাট 2 পড়া কি সুন্নত। যত সুন্নত নফল আছে এটা কমন মনে রাখবেন। যেখানে 4-এর কথা আছে ওখানেও 2 পড়বেন, ওটাই উত্তম 4-এর চাইতে। যেরকম জাওয়ালের কথা 4 আছে না, যেমন মনে করেন এশার পরে 4-এর কথা আছে, 2 পড়বেন, এটাই উত্তম। তবে 4 পড়া সুন্নত। এটাই দিয়ে শেষ করব। রুকু থেকে উঠে দোয়া করার নিয়মটি আলোচনা করলে ভালো হতো। সামি আল্লাহু হামিদা রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি মিলাস সামাওয়াতি ওয়াল আরদি মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি আহলাস সালাল মাযাকুর। প্রত্যেক অনেক দোয়া আছে। এখন জানি না এটা কি আপনি কুনুতের কথা বলছেন কিনা। একা কুনুত করতে পারেন। এরপর কুনুত করতে চাইলে আপনি হাত উঠাবেন। আপনি যদি কোরআনের দোয়া, হাদিসের দোয়া পড়বেন, যেগুলি
কাফেরদের লানতের দোয়া, মুমিনদের হেফাজতের জন্য সাহায্যের দোয়া, মুমিনদের মুজাহিদদের দোয়া, এগুলি করবেন। জানেন না কয় কী করব? আরে মিয়া দুনিয়ার ব্যাপারে কি করব কয়দিন বলেন? একদিন, দুদিন, 3 দিন, 5 দিনের পর ঠিকই পারেন, আর দিনের মৃত্যু পর্যন্ত আপনি জানেন না। এটা কেমন কথা ভাই? এই গ্রহণযোগ্য? কয় আমি তো দোয়া কোনো জানি না, তো এখন কি করব? সূরা ইখলাস দিয়ে চলবে? কদিন চালাবা? আর ইখলাস দিয়ে চলবে সেটাই পাইছো কোথায়? ওটাও কি কোনো মাসলা? সহি মাসলা তো না। আর পড়তে হবে জরুরি সেটাও তো না। আমরা সব গোল পাকাই দিয়েছি। তো বাবজান আপনি কতদিন পারেন না? কতদিন পারেন না? একটা দোয়া মস্ত করতে পারেন না? কুনুতের দোয়াটা কত গুরুত্বপূর্ণ একটা দোয়া। আল্লাহ নবী শিখিয়েছেন হাসান রাদিয়াল্লাহু আনহু তার নাতিকে। তাহলে আপনি এসে শিখতে পারেন না কেন? হাসান যদি ছোট শিখতে পারে, আপনি তো বড় হয়ে গেছেন। আমাদের আসলে আমি খুব অবাক হই, আমি খুব পেরেশান বর্তমানে, খুবই পেরেশান যে আমরা শিখতে চাই না কেন। আমি জানি আমি ফেল করব, তারপরও পড়তেছি না, এই কোন আজব। এই জন্য আপনাদের বলবো যে আপনারা কিছু লেখাপড়া করেন, দৈনিক কমপক্ষে 1 ঘন্টা শেখার জন্য দিবেন। একজন ওস্তাদ নির্বাচন করবেন, যেখানে বুঝছেন না ফোন দিবেন, মেসেজ পাঠাবেন। নিজে নিজে পড়লে যার ওস্তাদ বই তার শুদ্ধর চাইতে বিশুদ্ধ বেশি হইবে। যার ওস্তাদ কি এই বিভিন্ন সংগঠন দলমাল আছে না, পীর মুজি সব নিজের পড়ে না, এদের ভুলটা বেশি সঠিকের চাইতে। এটা একটা সালাফদের কথা মনে রাখবেন। ওস্তাদ লাগবে। আর যে সে ওস্তাদ না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দিয়ে ছেড়ে দেন নাই, সর্বোত্তম ওস্তাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। ওস্তাদ ছাড়া হবে না, একা একা সম্ভব না। দিন শিক্ষা হতে হলে আপনাকে ওস্তাদ লাগবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। শাকারাল্লাহু লাকুম।